সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর 29শে জুলাই মোহনবাগান দিবস, আর মোহনবাগান দিবসের ঠিক প্রাক্কালে কিন্তু আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে যে গড়িয়া এলাকায়। সেখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি গড়িয়া যাদবপুর গরফা মেরিনার্স তাদের উদ্যোগে এখানে তৈরি করা হয়েছে অমর একাদশের মূর্তি। সেই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। মোহনবাগান ক্লাবেও কিন্তু কিছুদিন আগেই সেই অমর একাদশের মূর্তি গত বছর বসানো হয়েছে, মর্মর মূর্তি বসানো হয়েছে। আপনারা জানেন যে এই অমর একাদশের স্মৃতির সাথে কিন্তু অবশ্যই কিন্তু একেবারে প্রত্যেকটা বাঙালি, প্রতিটা মোহনবাগানী সমর্থকদের কিন্তু হৃদয়ে কিন্তু একেবারে কিন্তু রয়েছে মোহনবাগানের সেই স্মৃতি, তা কিন্তু বলা যেতেই পারে। জানেন যে 1911 সালে একদল বাঙালি যুবক যারা মোহনবাগানের হয়ে যার সবুজ মেরুন জার্সি পরে খেলতে নেমেছিল, বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে খেলে তাদেরকে হারিয়ে তারা কিন্তু জিতে নিয়েছিল, যে সিল জয় করেছিল। এবং সেই সিল জয়কে স্মরণ করে রাখতেই কিন্তু পরবর্তী পর্যায়ে তাদেরকে অমর একাদশ রূপে আখ্যায়িত করা হয়। এবং সেই অমর একাদশ যারা এই বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা বলতে গেলে একেবারে কিন্তু খেলার মাঠের মধ্যে দিয়ে স্বাধীনতা যে স্বাদ এনে দিয়েছিল বাঙালিকে, সেই স্বাধীনতার স্বাদ জাগিয়েছিল সেই যে বাঙালিরাই কিন্তু পরবর্তীকালে অমর একাদশ বলে পরিচিত। এবং তাদেরকে কিন্তু মোহনবাগান ক্লাব এবং মোহনবাগান সমর্থকদের পক্ষ থেকে বিশেষ সম্মান, বিশেষ শ্রদ্ধা কিন্তু জানানো হয়। এবং প্রত্যেক বছর কিন্তু মোহনবাগান ক্লাবে তাদের শ্রদ্ধা জানানো হয়। তবে এবং এই বছর থেকে কিন্তু অমর একাদশের মূর্তিও মোহনবাগান ক্লাবে বসানো হচ্ছে, তাদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে। ঠিক তেমন ভাবে এই গড়িয়া গরফা মেরিনার্স তারাও কিন্তু ঠিক পিছিয়ে নেই। গড়িয়া যাদবপুর গরফা মেরিনার্স তারাও কিন্তু পিছিয়ে নেই। তারাও কিন্তু মোহনবাগান ক্লাবের পাশাপাশি তারাও কিন্তু এখানে 30শে জুন 2024 সেই দিনে কিন্তু এই অমর একাদশের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা বসানো হয়েছে এখানকার এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন পাপিয়া মুখার্জি, ওনার উদ্যোগে, এবং মোহনবাগানের যে সমস্ত এখানকার এলাকার যারা সমর্থকরা মেরিনার্সের তাদের উদ্যোগে যৌথভাবে কিন্তু এই মূর্তি বসানো হয়েছে। এবং এই মূর্তির মাধ্যমে কিন্তু একটা সম্মান জানানো। গত 30শে জুন অমর একাদশের এই মূর্তি উদ্বোধন করা হয়, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, প্রাক্তন মোহনবাগানের অধিনায়ক শিল্টন পাল সহ অন্যান্য মোহনবাগান ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়রা। 29 নম্বর ওয়ার্ড ডেভেলপমেন্ট কমিটি এবং গড়িয়া যাদবপুর গরফা মেরিনার্সের পক্ষ থেকে অমর একাদশের মূর্তি তৈরির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মোহনবাগান সচিব সহ উপস্থিত অতিথিরা। সারা বছর বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকেন গড়িয়া যাদবপুর গরফা মেরিনার্সের সদস্যরা। মোহনবাগান দিবসেও অমর একাদশকে শ্রদ্ধা জানিয়ে নতুন মরশুমে মোহনবাগান দলের সাফল্য কামনা করছেন মেরিনার্সরা। মঞ্চে উপস্থিত অনেক ভদ্র আমার অত্যন্ত প্রিয় প্লেয়ার সুব্রত ভট্টাচার্য খুব বড় প্লেয়ার ছিল, কিন্তু সুব্রত ভট্টাচার্য হতে পারতো না যদি পাশে এই ধরনের প্লেয়ার না পেত। অনেক ভদ্রকে আমার দেখা অন্যতম সেরা ডিফেন্ডার মোহনবাগানে খেলেছে। আমাদের বাজপাখি বলা হতো শিল্টন পাল, অনেক টুর্নামেন্টকে আমাদের চ্যাম্পিয়ন করেছেন। মনে করি অন্যতম লাকি এবং সেরা অধিনায়ক, ওর নেতৃত্বে আমরা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি। সবাই ক্যাপ্টেন বলে। প্রশান্তকে আমি অনেক ছোট থেকে দেখছি, প্রশান্ত অত্যন্ত ভালো প্লেয়ার। রূপক আছে, আরো দেবাশিস কুমার আছে, তপন পাল আছে, আমার এক্সিকিউটিভ কমিটি মেম্বার সার্থকী আছে, ময়দান তপন সিনেমার অভিনেতা প্রদ্যুৎ বর্মনের অভিনয় করেছেন আছেন, এবং সর্বোপরি আছেন নজরুল দা, যিনি আমি অত্যন্ত খেলাপ্রিয় মানুষ। তার রাজনৈতিক পরিচিতির আমার কাছে গুরুত্ব খুব একটা নেই, তার সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে তিনি ক্রীড়াপ্রেমী মানুষ, সেটাই তার গুরুত্ব। আর যাদবপুর গরফা মেরিনার্সের
সবাই আছেন, সৌরিক এবং সবাইকে আমি ধন্যবাদ দেবো। আমি এখানে পুজোতে এসেছিলাম তখন আমার সঙ্গে আলোচনা হয়েছিল। অভ্রদা আমাকে বললো যে আমরা বলেছিল যে এখানে 1911 যদি মূর্তি স্থাপন হয়। আপনাদের একটা কথা বলি, 1911 মূর্তি স্থাপন হয়েছিল মোহনবাগান লেনে, উত্তর কলকাতায়, বহু বছর আগে অতীনদা করেছিলেন, অতীন ঘোষ কাউন্সিলর। তারপর কিন্তু কোথাও মোহনবাগান নিয়ে সেই অর্থে কোনো কাজ হয়নি। তো 2 বছর পর আমাদের যে কমিটি আছে সে এসে প্রথম আমরা রাস্তা নামকরণ করা শুরু করি, এবং প্রথম আমরা রাস্তা করি শিলিগুড়ি, যে শিলিগুড়িকে বলা হতো ইস্ট বেঙ্গলের শহর, সেখানে কিন্তু মোহনবাগান রাস্তার প্রথম নামকরণ শুরু হয়। তারপর আমরা দুর্গাপুরে নামকরণ হয়, তারপরে জলপাইগুড়ি নামকরণ হয়। এর মধ্যে 1911 মূর্তি মোহনবাগান ক্লাবে স্থাপন হয়, কারণ আমার একটা মানসিকতা এসেছিল যে মোহনবাগানকে আমরা মন্দির বলি, আমরা যাই ক্লাবে মন্দির বলি, ঢোকার সময় নমস্কার করি গেটে, কিন্তু ভগবান কোথায়? একটা খালি ছবি ছিল 1911। তো সেই জন্য আমি ভগবানকে স্থাপন করেছি ওখানে। আপনাদেরকে আমি সবাইকে অনুরোধ করবো এসে দেখবেন কি সুন্দর মূর্তি আমরা তৈরি করেছি। সর্বোপরি এই যে মূর্তি আজকে এখানে উন্মোচন হতে চলেছে, এই যে ছোট ছোট বাচ্চারা পরবর্তী প্রজন্মকে কিন্তু এদের কাছে পৌঁছে দিতে হবে যে আমাদের ইতিহাস, কেন ইতিহাসের উপরে দাঁড়িয়ে বর্তমান, আর বর্তমানের উপরেই দাঁড়িয়ে ভবিষ্যৎ। কিন্তু ইতিহাসকে বাদ দিয়ে আমরা কিন্তু কখনোই এগোতে পারবো না। এবং তার জন্য সর্বোপরি আমি প্রথম ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ হচ্ছে 1911 এবং আমাদের সব ইতিহাসকে তিনি পাঠ্যপুস্তিকায় তুলে ধরেছেন। আমাদের উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তিকায় এখন থেকে মোহনবাগানের ইতিহাস, ইস্টবেঙ্গলের ইতিহাস পরবর্তী প্রজন্ম পড়তে পারবে। আমি দিদির কাছে আবেদন করেছি, দিদির কাছে আমরা আবেদন করি না, অ্যাকচুয়ালি আবদার করি যে দিদি এবার থেকে মাধ্যমিকে নিয়ে আসুন, কারণ উচ্চ মাধ্যমিকে 1,20,000 ছেলেমেয়ে পড়াশোনা করে, কিন্তু মাধ্যমিকে যদি এটাকে আনা যায় তাহলে 10 লক্ষ বাচ্চা পড়বে। তো অমর একাদশকে শ্রদ্ধা জানানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা বছরই তারা মেরিনার্সরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে, এবং মোহনবাগান দিবসে তো অবশ্যই এই অমর একাদশকে সম্মান শ্রদ্ধা জানানো হবে। সব মিলে বলা যেতেই পারে বাঙালির আবেগ ভালোবাসার আরেক নাম মোহনবাগান, এবং বাঙালির আবেগ ভালোবাসার আরেক নাম সবুজ মেরুন। সেই সবুজ মেরুন রঙে কিন্তু একেবারে সুসজ্জিত হয়ে উঠেছে গড়িয়া এলাকা, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সব মিলে আগামী দিনেও যে তারা এই ধরনের বেশ কিছু কর্মসূচি গ্রহণ করবে তা কিন্তু বলা যেতেই পারে। গড়িয়া থেকে সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।